আমাদের অস্ট্রেলিয়াতেও মন্দির আছে। আচ্ছা, আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন দেশেই সমস্ত আছে, সমস্ত আমাদের বাবাজির শিষ্যরা আছে। আচ্ছা আচ্ছা। বাবার কিন্তু আসল পোর্ট্রেট যেটা প্রথম মানে পূজিত হয় এই মন্দির তথা আশ্রমে। হ্যাঁ, এই উনার। আর এই হলো আমাদের এই যে সাদা বাবা ওনাকে দেখতে পাচ্ছেন, উনি বিভিন্ন দেশ ঘুরেছেন, উনি এই করে বাবাজি তুলে করে নিয়ে ঘুরে বেড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ছোট বাবা, মানে সাদা বাবা বলা হয়। হ্যাঁ, সাদা বাবা বলা হয়। হ্যাঁ, ওনাকে বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাবাজির বই এপিজে আব্দুল কালাম নিয়েছেন। আচ্ছা আচ্ছা। উনি নিয়েছেন। ব্রহ্মচারী গুরুদেব। আচ্ছা, বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কলকাতা মন্ডল সাহেব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কলকাতার বুকে কিন্তু এক অসাধারণ সুন্দর কিন্তু লোকনাথ বাবার কিন্তু মন্দির তথা আশ্রম। সেই মন্দিরে কিন্তু বাবার বিগ্রহের ঠিক একদম সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। আজকে চলে এসেছি এক নতুন মন্দিরের সন্ধানে। আমরা চাগলা কচুয়ায় যাই লোকনাথ বাবার জন্মস্থানে বাবার দর্শনে, কিন্তু কলকাতার বুকেই কিন্তু এমন এক মন্দির রয়েছে যা কিন্তু কচুয়া এবং চাগলার মতনই কিন্তু মহাপবিত্র লোকনাথ বাবার মন্দির তথা আশ্রম, যেটা কিন্তু অনেকেই হয়তো জানেন না। লোকনাথ বাবার ঠিক সেই রকমই এক অজানা এক মন্দির তথা আশ্রমেরই সন্ধান দিতেই কিন্তু আজকে আমরা চলে এসেছি। এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন এবং কি কি দেখার আছে বাবার বিশেষ বিশেষ পূজার সময় সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। সামনে মন্দিরের ঠিক সামনে কিন্তু এলে কিন্তু প্রথমে যেটি দেখতে পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন উপরের দিকে কিন্তু এখানে লোকনাথ বাবার কিন্তু খুব সুন্দর কিন্তু প্রত্যেক ছবিটিতে আমরা দেখতে পেয়ে যাবেন উপরে কিন্তু ঘর এবং খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরটা কিন্তু সাজানো। সামনে কিন্তু দুদিকে কিন্তু ফুল এবং সামনে কিন্তু ওম আঁকা রয়েছে এবং উপরে কিন্তু ঘটের কিন্তু খুব সুন্দর কিন্তু একটি ঘট এবং তারপরে কিন্তু নারকেল রয়েছে, সেখানে কিন্তু একটু কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু খোদাই করে কিন্তু এখানে করা রয়েছে, যেটা কিন্তু আপনারা মন্দিরের ঠিক সামনে কিন্তু দেখতে পেয়ে যাবেন। তথা আশ্রমের সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি এবং দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কিন্তু মন্দিরটা সামনে থেকে খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে। সামনে কিন্তু লোকনাথ বাবার কিন্তু খুব সুন্দর কিন্তু একটি পোর্ট্রেট ছবি, যেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বাবার কিন্তু আসল যে মন্দির যেটা বিগ্রহ পূজিত হয় সেটা কিন্তু দুতলায় আছে। আমরা কিন্তু দুতলায় এখন সিঁড়ি দিয়ে উঠবো। দেখতেই পাচ্ছেন যে লেখা রয়েছে মন্দিরের প্রবেশপথ, সাইড দিয়ে আমাদের এখন দুতলায় উঠতে হবে এবং এবারে কিন্তু আমরা আসল বিগ্রহের দর্শনে আমরা উপরে যাব ঠিক দুতলায়, সিঁড়ি দিয়ে আমাদের এখন উপরে উঠতে হবে। মন্দিরের সামনের সংকীর্ণ গলি দিয়েই আমরা প্রবেশ করলাম মন্দিরের অভ্যন্তরীণ। মন্দিরের একতলাতেই আপনারা দেখতে পেয়ে যাবেন অপূর্ব সুন্দর লোকনাথ বাবার পোর্ট্রেট ছবি এবং অসম্ভব সুন্দর কারুকার্য খচিত মন্দিরের বিভিন্ন দিকের নকশা করা আলপনা, যা দেখে এক কথায় মুগ্ধ হতেই হবে। খুব সুন্দর লোকনাথ বাবার পোর্ট্রেট ছবির পেছনেই যে সিংহাসনটি করা হয়েছে ভালো করে দেখলেই বুঝতে পারবেন, খুব সুন্দর কাঠের উপরে নকশার কাজ এতে দেখতে পাওয়া যাচ্ছে। বিরাট আকৃতির লোকনাথ বাবার একটি পোর্ট্রেট ছবি সামনে যেমন আপনারা দেখতে পেয়ে যাবেন, নিচে দেখতে পেয়ে যাবেন একটি বিরাট আকৃতির শিবলিঙ্গ এবং পাশে রয়েছেন নন্দী মহারাজ। একতলার মন্দিরটি যেমনই কারুকার্য খচিত বিভিন্ন দিকে নকশা এবং আলপনা আপনারা দেখতে পেয়ে যাবেন, তেমনই শান্ত স্নিগ্ধ পরিবেশ। আমরা একতলার লোকনাথ বাবার
দর্শন করে আমরা এবারে দোতলায় উঠে যাব সিঁড়ি দিয়ে বাবার আসল বিগ্রহ দর্শনে। একতলার মতনই দোতলাতেও মন্দিরটিও কিন্তু যেমনই সাজানো গোছানো, তেমনই কিন্তু স্নিগ্ধ শান্ত খুব সুন্দর কিন্তু পরিবেশ। সেখানেই কিন্তু বিরাজমান স্বয়ং ত্রিকালদর্শী লোকনাথ বাবা। দেখতেই পাচ্ছেন বাবা এখানে বিরাজমান খুব সুন্দর একটি কাঠের সিংহাসনের উপরে, এবং এখানেও কিন্তু একটু শিবলিঙ্গ এবং সঙ্গে রয়েছেন নন্দী মহারাজ। সুন্দর কিন্তু লোকনাথ বাবার কিন্তু মন্দির তথা আশ্রম, সেই মন্দিরে কিন্তু বাবার বিগ্রহের ঠিক একদম সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। লোকনাথ বাবার কিন্তু জন্মস্থান কচুয়া বা বাবার জন্মস্থান আমরা কিন্তু যাই চাকলায়, কিন্তু কলকাতার বুকে কসবার কাছে কিন্তু অবস্থিত বাবার এই অসাধারণ খুব সুন্দর কিন্তু এক মন্দির তথা আশ্রম। এবং এই মন্দিরটি কিন্তু বা এই আশ্রমটি কিন্তু শুধু কলকাতাতেই নয়, পৃথিবীর কিন্তু বিভিন্ন প্রান্তেই কিন্তু এর ছোট বড় বিভিন্ন রকম কিন্তু শাখা প্রশাখা ব্রাঞ্চ কিন্তু রয়েছে। এবং সেইরকমই কিন্তু এক অসাধারণ কিন্তু মন্দির তথা আশ্রমে কিন্তু আমরা আজকে আমাদেরকে নিয়ে এসেছি। এর সম্পূর্ণ সন্ধানটাই আমাদেরকে জানাবো। এই মন্দিরের এক পাশেই দেখতে পেয়ে যাবেন বাবার খড়ম এবং সবসময় জ্বলা এক প্রদীপ। শ্রী শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহাশয় এই লোকনাথ বাবার মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। সর্বজনের কাছে এই মন্দিরটির লোকনাথ ডিভাইন লাইফ মিশন নামে পরিচিত। এবং এই মন্দিরের দেওয়ালে আপনারা দেখতে পেয়ে যাবেন গুরু পরম্পরায় থাকা বিভিন্ন রকম গুরুদের পোর্ট্রেট ছবি, যার সম্বন্ধে আমরা এখানকার কর্তৃপক্ষ মহাশয়ের কাছ থেকে জেনে নেব ডিটেল। মহাশয় ওনার কাছ থেকে কিন্তু এই মন্দিরের সম্বন্ধে বেশ কিছু জিনিস আমরা জেনে নেব। চলুন আমরা জেনে নিই এবং শুনে নেব এই মন্দিরের যাবতীয় তথ্য। ব্রহ্মচারী। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওনার শিষ্য হলো শ্রী শ্রী শুদ্ধানন্দ ব্রহ্মচারী। আচ্ছা। হ্যাঁ, এই ওনার প্রতিষ্ঠিত এই মন্দির। আচ্ছা আচ্ছা, এনার হাত ছবি আছে। আচ্ছা, উনি হলেন শুদ্ধানন্দ ব্রহ্মচারী। আচ্ছা, ওনার গুরুদেব লেখা আছে। আচ্ছা আচ্ছা। উনি বাগেশ্বর, হ্যাঁ, উত্তরাখণ্ড, সেখানে উনি সাধনা করেছেন। সাধনা করেছেন বাগেশ্বরে। বাগেশ্বরে এই গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে উনি চলে যান সেই বাগেশ্বর। বাগেশ্বর, আচ্ছা, ওখানেই সাধনা করেন। সেখানে একটা মন্দির আছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেম্পল আছে। হ্যাঁ, আলমোড়া। আচ্ছা, ওটা কি লোকনাথ বাবারই মন্দির? হ্যাঁ, ওনার এই মন্দির, প্রথম মন্দির হলো এই আলমোড়া বাগেশ্বর। আচ্ছা, বাগেশ্বর। সেখানে উনি সাধনা করে তারপরে কলকাতা চলে আসে। অনেক করে অনেক দেখুন পূর্ণতা সুরে একটা উনি মন্দির ছিল। আচ্ছা, হ্যাঁ, সেটা ছোট জায়গা ছিল বলে অসুবিধা হয়েছে, তারপরে এখানে প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা আচ্ছা, ব্রহ্মচারী। ব্রহ্মচারী গুরুদেব। আচ্ছা, ওনারও গুরুদেব। হ্যাঁ, ওনার। আচ্ছা, আর ইনি? উনি হলেন ওনার গুরুদেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বংশ পরম্পরায় গুরুদেবদের গুরু পরম্পরা। আচ্ছা আচ্ছা। আমাদের প্রথম যেটা ছবি ছিল, এই ছবিতে পুজো হতো। ও আচ্ছা আচ্ছা, এই ছবিতে প্রথম এই পুজো হয়। আচ্ছা, এটাই প্রথম পোর্ট্রেট। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ছবির উপরে এটাই কিন্তু বাবার কিন্তু আসল পোর্ট্রেট, যেটা প্রথম মানে পূজিত হয় এই মন্দির তথা আশ্রমে। হ্যাঁ, এই ওনার। আর এই হলো আমাদের এই যে সাদা বাবা ওনাকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, উনি বিভিন্ন দেশ ঘুরেছেন। উনি এই করে
বাবাজির কুলে করে নিয়ে ঘুরে বেড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ছোট বাবা, মানে আচ্ছা, আচ্ছা। সাদা বাবা বলা হয়। হ্যাঁ, সাদা বাবা বলা হয়। হ্যাঁ, ওনাকে বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে বিগ্রহ করেছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই মানে বাবার বড় বিগ্রহ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলায় সুন্দরবন এলাকায় আমাদের এই ইয়েদেরকে অনাথ শিশুদেরকে কিংবা যারা অসংগঠিত যারা শ্রমিক যারা তাদের জন্য এই কর্মসংস্থান নিতে গোসাবা মানে তারপর হিঙ্গলগঞ্জ। আচ্ছা আচ্ছা। এখানে আমাদের স্কুল আছে। ও, আপনাদের সংস্থারই স্কুল আছে। আচ্ছা, কালীঘাটে আছে। কালীঘাটেও আছে। নরনারায়ণ সেবা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে মানে ভক্তরা কোন কোন সময় আসতে পারে পুজো দেওয়ার জন্য, বাবার দর্শনের জন্য? হ্যাঁ, সকাল 9টার পর মন্দির খোলা হয়। আচ্ছা, বেলা 11:30 পর্যন্ত খোলা থাকে। আর তারপর মন্দির বন্ধ থাকে, অফিস খোলা থাকে। আচ্ছা, রবিবার বন্ধ থাকে অফিস। আচ্ছা। আর মন্দির খোলা থাকে 4টার পর 7:30 পর্যন্ত। এটা রোজই খোলা বন্ধ হয় না। হ্যাঁ। আর আমাদের এছাড়া বিভিন্ন দেশে ওরা অস্ট্রেলিয়া মন্দির আছে আমাদের। আমাদের অস্ট্রেলিয়াতেও মন্দির আছে। এছাড়া আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন দেশেই সংস্থা আমাদের বাবাজির শিষ্যরা আছে। আচ্ছা আচ্ছা। এমনকি বাবাজির বই এপিজে আব্দুল কালাম নিয়েছেন। আচ্ছা আচ্ছা, উনি নিয়েছেন। আচ্ছা, কি নামেই মন্দিরটি মানে সব জায়গায় মানে দেশে চেনে আর কি? লোকনাথ ডিভাইন লাইফ মিশন। আচ্ছা আচ্ছা, এই নামেই সমস্ত দেশেই পূজিত হচ্ছেন। মানে স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী, বোধি শুদ্ধানন্দ ব্রহ্মচারী বলে প্রতি শনিবার করে সত্যনারায়ণের পুজো হয়। আচ্ছা। এবং প্রতি অমাবস্যা এবং পূর্ণিমায় পুজো হয়, হোম হয়। বিকেল 4টা থেকে 7টা 8টা। আচ্ছা, মানে কোন কোন সময় বিশেষ বিশেষ পুজো হয়? আমাদের সবচেয়ে বড় হলো আমাদের তিরোধান উৎসব। আচ্ছা। তারপরে দুর্গাপূজা। দুর্গাপূজা ওখানে হয়? দুর্গাপূজা হয়, এই পাশে দুর্গাপূজা। আচ্ছা 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 আচ্ছা। এটা নাম সবচেয়ে বড় হলো আমাদের সামনে আসছে 3রা জুন। আচ্ছা। আমাদের এই আচ্ছা, মোটামুটি এখানে সকল ভক্তরাই আসতে পারে? কোনো আমাদের কোনো সব আছে, নিষেধ বলে কিছু নেই? আচ্ছা, এখানে পুজো দিতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা উনি নিজেও মানে ইয়ে করেছেন, না 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 না, এই জন্য আমাদের বাবাজিও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য। জয় বাবা। জয় বাবা লোকনাথ। আচ্ছা, মন্দিরে বাবার দর্শন করে প্রসাদ গ্রহণ করে আমরা আস্তে আস্তে করে এইবারে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এবং তার আগে এই অপূর্ব সুন্দর মঠ তথা আশ্রম মিশনে আপনারা কীভাবে আসবেন চলুন সেইটা আমরা একটুখানি জেনে নেব। যে লোকনাথ মন্দিরে যাব, দেখতে পাচ্ছেন যে কসবা তালবাগান, ঠিক কসবা তালবাগানের যে জায়গাটায় দুর্গা প্রতিমা পুজো হয়, প্রতি বছরই খুব ফেমাস দুর্গা পূজা হয় তালবাগানে। যে কসবা তালবাগান যেখানটা ফেমাস দুর্গা প্রতিমা পূজা হয়ে থাকে, নেমে পড়েছি বাসে করে। কিন্তু এই তালবাগানে কিন্তু আপনাদেরকে নামতে হবে। আজকে আমরা যে লোকনাথ বাবার আশ্রম তথা মন্দিরে যাচ্ছি তার জন্য। এবং সামনেই দেখতে পাবেন একটি পেট্রোল পাম্প, অপোজিটে দেখতে পারবেন শীতলা মায়ের মন্দির। এই শীতলা মায়ের মন্দির ঠিক অপোজিটে পেট্রোল পাম্পের ঠিক রাস্তা ধরেই কিন্তু আপনাদের সোজা ঢুকে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু শীতলা মায়ের মন্দির এবং অপোজিটেই রয়েছে কিন্তু পেট্রোল পাম্প দেখতেই পাচ্ছেন। এবং এই পেট্রোল পাম্পের সামনে দিয়ে কিন্তু আমাদের কিন্তু রাস্তা কিন্তু পার হয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু সামনে যে দেখতে পাচ্ছেন যে ইন্টেরিয়র বা লেখা আছে তার ঠিক উল্টো দিকেই যে পেট্রোল পাম্প এবং সামনে আছে শীতলা মায়ের মন্দির। সেই শীতলা মায়ের মন্দির ঠিক উল্টো দিকে পেট্রোল পাম্পের রাস্তা ধরেই কিন্তু আমরা সোজা কিন্তু ঢুকে আসছি এই গলিতে। কারণ কি এই গলি দিয়েই কিন্তু আমাদের যেতে হবে আজকের গন্তব্য অর্থাৎ লোকনাথ বাবার মন্দির তথা আশ্রমে। কসবা তালবাগানের উল্টো দিকে রাস্তা ধরেই আমরা প্রবেশ করলাম একটি গলি পথে। 2-3টে গলির ভেতর দিয়েই আমরা অবশেষে পৌঁছে গেলাম লোকনাথ বাবার আশ্রম তথা মন্দিরের একেবারে সামনে। মন্দিরের সামনে দেখতে পেয়ে যাবেন মন্দিরের খোলার সময়সূচি।
মন্দিরের এই সময় দেখে আপনারা এই মন্দিরে এসে বাবার দর্শন করতেই পারেন। ইচ্ছে হলে বাবার পূজাও এখানে দেওয়া সম্ভব। লোকনাথ বাবার অসাধারণ এই মন্দির তথা আশ্রমের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং ইনফরমেশন পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ভালো থাকবেন এবং লোকনাথ বাবার কৃপায় সুস্থ থাকবেন। আমরা সবাই সুস্থ থাকবো, বাবাকে এইটাই কামনা করি। ধন্যবাদ।